হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভোটের দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলির তোড়জোড় বাড়ছে। রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার সবাই সাধারণ, মধ্যবিত্ত এবং গরিব মানুষদের জন্য নতুন নতুন বিভিন্ন ধরনের স্কিম নিয়ে আসছে। কেন্দ্র সরকার বাজেটে নতুন নতুন অনেক ঘোষণা করছে। এতদিন আপনারা বাড়ি তৈরির জন্য টাকা পাচ্ছিলেন না, আবাস যোজনার টাকা পাননি অনেকে, আর ভোট সামনাসামনি আসতেই এখন বিনামূল্যে বাড়ি তৈরি করে দেওয়া হবে। তো এই বিনামূল্যে পাকা বাড়ি যে তৈরি করে দেওয়া হবে, ভোটের আগে এরকমই একটি ঘোষণা করলো সরকার। কিন্তু কারা পাবেন এই বাড়ি, কিভাবে পাবেন, কোথায় আবেদন করবেন, বিভিন্ন বিষয়গুলো এর মধ্যে থেকে যাচ্ছে। তো সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোথাও বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, বিপিএল আবাস যোজনা বিনামূল্যে পাকা বাড়ি দেওয়া হবে। ভোটের আগে বড় ঘোষণা করলো সরকার। লোকসভা ভোটের দিন যত এগোচ্ছে রাজনৈতিক দলগুলোর তোড়জোড় তত বাড়ছে। এবারে বিপিএল আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে দেশের মানুষদের বিনামূল্যে বাড়ি দেওয়ার ঘোষণা করা হলো। রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার সবাই সাধারণ, গরিব, মধ্যবিত্ত মানুষদের জন্য নতুন নতুন স্কিম নিয়ে আসছে। সম্প্রতি কেন্দ্র সরকার বাজেটে নতুন নতুন অনেক ঘোষণা করেছে। বিপিএল আবাস যোজনা 2024 চলতি বছরের বাজেট প্রকাশের দিন প্রধানমন্ত্রী ঘোষণা করেছিল বিনামূল্যে বিদ্যুতের একটি স্কিম। সেই স্কিমে 300 ইউনিট ফ্রি বিদ্যুৎ, এর পাশাপাশি দেওয়া হবে মোটা অঙ্কের টাকার ভর্তুকিও। এছাড়া এই স্কিম ছাড়াও আরো একটি নতুন স্কিম এসেছে। এই যোজনার নাম হলো বিপিএল আবাস যোজনা। এই প্রকল্পটি গরিব মানুষদের ঘর তৈরি করতে সাহায্য করবে এমনটাই জানা যাচ্ছে। এছাড়াও সিগনেচার গ্লোবাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রদীপ আগরওয়াল এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই কর্মসূচির অধীনে গৃহ ঋণে সুদের হারে পাওয়া যায় আয়কর ছাড়। যারা 50,000 টাকা পর্যন্ত হোম লোন নিচ্ছেন, তারা এই স্কিমের অধীনে কর ছাড়ের দাবি করতে পারবে। বিপিএল আবাস যোজনা অ্যাপ্লাই ক্রাইটেরিয়া। এই যোজনার সুবিধা পেতে গেলে আবেদনকারীকে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। যেসব মানুষরা গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর আওতায় পড়ে, তারা এই যোজনায় আবেদন করতে পারবেন। এই প্রকল্পের আওতায় বাড়ি পেতে গেলে আবেদনকারীর আগে কোনো স্থায়ী বাড়ি থাকলে হবে না। যেসব ব্যক্তিরা সরকারি চাকরি করেন, তারা এই যোজনার লাভ নিতে পারবে না। বিপিএল আবাস যোজনা অ্যাপ্লাই ডকুমেন্টস: পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জাতি শংসাপত্র, আয় শংসাপত্র, বয়সের প্রমাণপত্র, রেশন কার্ড, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স। বিপিএল আবাস যোজনা ইম্পর্টেন্স: প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা মাথায় রেখে সরকার 2024-2025 এর লক্ষ্য নির্ধারণ করেছে। এই প্রকল্পের আওতায় তৈরি করা হবে 1 কোটি বাড়ি। যে সমস্ত মানুষেরা রয়েছেন অভাবে, তাদের দেওয়া হবে এই লোন। এছাড়াও সরকার এই প্রকল্পের অধীনে বাড়ি কেনার জন্য দরিদ্র এবং মধ্যবিত্তদের ভর্তুকি দেবে সরকার। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। কবে থেকে এই প্রকল্পের আবেদন হবে বা ঠিক কোন তারিখ থেকে এটি শুরু হচ্ছে, সেটি এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি এই আর্টিকেলের মধ্যে। তো এ বিষয়ে যদি আরো কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সে কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনি এই বিপিএল আবাস যোজনা নিতে চান কিনা, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।